স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষে নিহত 8। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই, প্রেস সচিব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাতিয়ায় সংঘর্ষ, এবার শামসু বাহিনীর প্রধানের মরদেহ উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাদি হত্যার বিচার দাবিতে ইনকলাব মঞ্চ জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল সহ শাহবাগ অবরোধ করেছে। বিচার না হওয়া পর্যন্ত অবস্থান ও প্রয়োজনে রাত্রিযাপনের ঘোষণা দেয়া হয়েছে। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকলাব মঞ্চ। শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা নারাই তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে, লিগ ধর, জেলে ধর সহ নানা স্লোগান দেয়। অবরোধ চলাকালীন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানিয়েছেন তিনি। এদিকে যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষ, নিহত 8। ভোলার দুলারহাট থানার ঘোষেরহাট এলাকা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট 3 লঞ্চের সঙ্গে অপর একটি লঞ্চ অ্যাডভেঞ্চার 9-এর ভয়াবহ সংঘর্ষে অন্তত 8 জন যাত্রী মারা গেছেন। শুক্রবার ২৬ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তবে তিনি নিহতদের কারোর পরিচয় সঙ্গে সঙ্গে জানাতে পারেননি। এর আগে চাঁদপুর বিআইডব্লিউটি-এর উপপরিচালক ট্রাফিক বাবুলাল বৈদ্য জানান, নিহতদের মধ্যে 1 জন নারী ও 2 জন পুরুষ রয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত 8 জন যাত্রী এবং কয়েকজন এখনও নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাত দিয়ে জানা গেছে, ঘন কুয়াশার কারণে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি সজোরে গিয়ে এমভি জাকির সম্রাট 3-এর মাঝখানে ধাক্কা দেয়। এতে জাকির সম্রাট 3-এর দ্বিতীয় তলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নিহত নারী যাত্রী সংঘর্ষের মুহূর্তে মর্মান্তিকভাবে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর 2 পুরুষ যাত্রীও ঘটনাস্থলে অথবা গুরুতর আহত অবস্থায় মৃত্যুবরণ করেন। যাত্রীরা জানান, লঞ্চের সাইডে অনেক যাত্রী অবস্থান করছিলেন। সংঘর্ষের তীব্রতায় বহু যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও জানিয়ে দেব, রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল। ভোর 5টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া 4 নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও ব্লকের বাসিন্দাদের প্রচেষ্টায় প্রায় 2.5 ঘণ্টা পর সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে 2টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি হাসপাতাল সম্পূর্ণ পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বসতঘর। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার ২৬ ডিসেম্বর ভোর 5টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া 4 নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও ব্লকের বাসিন্দাদের প্রচেষ্টায় প্রায় 2.5 ঘণ্টা পর সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী। বাটের হেলথ কোঅর্ডিনেটর ডাক্তার মাহমুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, তারেক রহমান।
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যদি ঐক্যবদ্ধ না হই আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। জনগণ যেভাবে চায় আমাদের সেভাবে চলতে হবে। একটি কথা, সবার আগে বাংলাদেশ, এটি আমাদের শুরু, এটাই আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বক্তব্য অনেক হয়েছে, এখন আমাদের কাজ করতে হবে। আজকের সম্মেলনের স্লোগান হোক ঐক্য, জনগণ, দেশ এবং পুনর্গঠন। আমাদের নেতাকর্মীরা জনগণকে নিয়ে আন্দোলন করছে, জেলে গিয়েছে এবং গুম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এখনই সময় সকলে মিলে কাজ করে সুন্দর ঘর গঠন করার। সবাই মিলে সুন্দর ঘর নির্মাণ করতে হবে। এই বাংলাদেশকে গঠন করতে হবে। জনগণের কাছে যেতে হবে। মিটিং করে জনগণের কাছে যাওয়া যাবে না। প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে তা সকল জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমানকে সভাপতি ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এর আগে সর্বশেষ ২০০৯ সালের ২৪শে নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমানের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির স্থায়ী সদস্য সদাশিবন হক্কানি, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মুনিরুল হক চৌধুরী, আমিনুর রশিদ ইয়াসিন, অঙ্গ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া, শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সহ অঙ্গ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।